মাঠে জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে। আল্লাহ প্রমাণার্থে বলবে, যাও আপনজনের কাছ থেকে নিয়ে আসো। দুনিয়ায় না কতই তোমার আপন ছিল, কতই তো এদের জন্য মাথার কান পায়ে ফেলতে, কতই না এদের পিছনে ছুটাছুটি করতে, কতই না সারাদিন এদের পরিচয় ব্যবহার করতে। কত মানুষ আছে আপনজনের পরিচয় দিয়ে সারাদিন চলে না? নাই? আঙ্গুল দিয়া দেখাবো? নাই? আপনজন একটু পদস্থ মহল্লায় সারাদিন চলে আর পরিচয়। আল্লাহ বলবেন, যাও এক নেকি নিয়ে আসো। তো ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, অপরিচিত দূরের থেকে একজনে ডাকবে, এদিকে বলবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? বলবে, আপনজনকে বললাম কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলবে, বইলা তো দেখতে পারিস, কাজে না দেয় মনটা তো শান্ত হবে। তো জিদের ঠেলায় বলবে, অনেক সময় হয় না, জিদে বলে অপারক হয়ে বলে, তো অপারক হয়ে বলবে এক নেকি দরকার। বলে তারপর জান্নাত, এক নেকি হলেই পাস। তো জ্যাবের থেকে বাহির করে দিবে, আমি তো 100 টাকার নোট বাহির করলাম, এটা এক নেকি বাহির করে দিবে। নেকি পাইতে দেরি, খুশিতে আত্মহারা হতে দেরি হবে। ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, যে বলবে আমার ফাইলটা বাইর করেন, কেননা জিতা গেছে না। কেননা জিতার আগে একরকম ভাব, জিতলে তো ও তো জিতা গেছে, ঠিক না? আল্লাহর সামনে বাপ নিতেছে, আমার ফাইলটা তাড়াতাড়ি লোক। আল্লাহ বলবে, এত তাড়াহুড়া কেন? নেকি নিয়ে আসছি না, ফাইলটা নিবেন না? আমি পিছে পড়ে গেলাম না? তা আল্লাহ হাসবে আর বলবে, জানে, বলবে তোকে নেকি কে দিল? আরো বাপ চলে আসবে, বলবে কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। আল্লাহ বলল, তোকে নেকি দিল কে? যাও ওকে ডেকে নিয়ে আয়। তো যা বলবে, চল আল্লাহ ডাকে। তো বলবে, এতক্ষণই তো ভালো ছিল, নেকিও দিছিলাম না, দূরেই দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এখন তো সামনে যে দাঁড়াইতে হবে। যে দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন? তোর ভিতরে একটা ভাব আসবে, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ, খুঁজতেছিলাম ওর মতো একজন মানুষ, পায়ে গেলাম, কাজে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওকে বলবে, খোঁজ বিয়া দিয়ে আখিকা, তোর বাইর হাত ধর আর চল দুইজনে জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না, 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 না। আল্লাহর নাম নিলে গুনাহ হবে, বরং 40 কি মিলবে। আবার এই 40 কিন্তু অন্য 40-এর মতো না। আল্লাহ বলার 40, বলেন তো দেখি, 1 মণ তুলা মাপে কি দিয়া? পাটকারা দিই তো মাপে। আচ্ছা, তুলা 1 মণ, এটার গাঠিটা বড় না পাটকারাটা বড়? কি কত গুণ বড়? কিন্তু ওজনে ঠিক আল্লাহ বলার 40 নাকি, যদিও অন্য 40-এর সমান, সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান। আল্লাহ বলার 40 নেকির গাঠি অনেক বড়, এত বড় যেটা আমার ভাবনায় নাই। এতটুকু বলতে পারি, মিজানের পাল্লায় সমস্ত জগৎটা রাখলে ডিমের মতো হয়ে যাবে, ডিমের মতো বড়। কিন্তু আল্লাহ বলা 40 নেকি রাখতে দেরি, পুরা পাল্লা ভরে যেতে দেরি হবে না। তৃতীয় আরেকটা যুক্তি, যতবার আল্লাহ বলবো ততবার দিলের ভিতরে আলোকিত হবে। আজকে আমাদের দিলগুলো আলোকিত না,
জন্য আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে। কি কি হবে? এরকম আলোকিত হবে একদিন যে এইখানে বসে জান্নাত দেখবে। বিশ্বাস হয় না? চলেন একটা কাহিনী দিয়ে, সত্য কাহিনী। সত্য না হইলে আমি কাহিনীতে বিশ্বাস করি না। আমি কাহিনী বলতে অভ্যস্ত না, এটা সারা দুনিয়া জানে। বাস্তব যেটা, এটা বলে মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, হাদিস পড়ানো হইতেছিল, সমস্ত মানুষ হাদিসে রসুল শুনতেছিল। কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া পয়সা ধরতেছে ওইখানে। খিজির আলাইহিস সালাম দেখতেছিলেন বারবার, কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাদিস শুনে ওই যুবক কেন ওইখানে বসে আছে। উনি উঠা যায় মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বাদ করছে। জিজ্ঞাসা করছে, ওই যুবক, সারা দুনিয়া হাদিস শুনে, হাদিসে রসুল শুনে, আর তুই এখানে একা বসে করিস কি? একটু চেহারাটা উঠে বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। অর্থাৎ সবাই আল্লাহর বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পৌঁছলো কি করে? ওরা আরেকটু পরীক্ষা করে দেখি, বাজায় দেখি। ও জবাব দিছে, আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে, আবার টোকা দিছে, কষ্টে বাহির করছে। বলছে, তুই যদি এত উঁচা লেভেলের হয়ে থাকিস তাহলে বলতো আমি কে? আবার মাথাটা বেরিয়ে করে বলতেছে, খিজির খিজির। খিজির আলাইহিস সালাম বলছে যে আসলে যুবক করছে ওইখানে। কসম খোদা, আমার সমাজের যুবক যদি ডেলি 100 বার আল্লাহ, নারী পুরুষ যদি বলতো, তাহলে কসম খোদার এরাও এখানে বসে জান্নাত দেখতো। কেননা যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয়। কি দিলের ভিতরে আলোর বাল্ব লাগে? বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছে আল্লাহ, বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে আর জমিনে যত আলো দেখো, যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয়, আর কবি ঝর্ণার পাশে বসে লেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটে বাহির। এই জন্যই আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহর থেকে নূর ফুটা বাহির হয়েছে, সমগ্র জগতের আলো ওই আল্লাহ বইলা যে ডাকবে, তার দিলে কি আলোকিত হবে না? কি বলেন? যুক্তি কি বলে? তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নাই। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ক্ষমতা আছে বিদায় মুসলমান বিদায়, উম্মতে মুহাম্মদী বিদায়। কেন উম্মতে মুহাম্মদীও আমি নির্বাচিত। কার পক্ষ থেকে? শুধু নির্বাচিত না, নির্বাচিত একটা জিনিস, শুধু নির্বাচিত না, আমরা নির্বাচিতর সাথে সাথে বাছাইকৃত। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন না। বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন, ঠিক আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদ বানাইছেন কুদরতি হাতে বাছাই। আমরা বাছাইকৃত, আমরা নির্বাচিত, আমরা মুকুট পরিহিত। কুনতুম খায়রা উম্মাহ। আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই। একটা প্রমাণ দিব, মনে উঠলো এই জন্য দিতেছি।
আদম আলাইহিস সালাম বলতেছিলেন উম্মতে মুহাম্মাদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। ফুজিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাঈ, 4টা জিনিস দ্বারা উম্মতে মুহাম্মাদীকে ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। 4 জিনিস দ্বারা সম্মানিত করা হয়েছে। বলছে প্রথম, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানে না জানি আমরা না জানি না, কিন্তু উম্মতে মুহাম্মাদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। এই মজমা আমাকে বলুক, আমার তো বিশ্বাস যদি বাড়িওয়ালারা জানতো কাউকে বাড়িতে ঢুকতে দিত না। বলতো তুই এত নিচে গেলি কি করে, মা বলতো তুই আমার পেটের হয়ে এত নিচে গেলি কি করে, বাবা বলতো তুই এত নিচে গেলি কি করে। বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো কি নেটে দেখো না? আরে বলো না, না দেখো না? 14 তারিখে যে দৃশ্য তোমরা স্থাপন করো, বলো কয়জনের বাড়িতে জানে 14 তারিখে তুমি কি দৃশ্য স্থাপন করো? 14 তারিখ চিনো না চিনো না? ফেব্রুয়ারির 14 তারিখ চিনো না না চিনো না? আরে বলো না, 31st নাইটে যে নাচানাচি করে, 24 ঘন্টা গুনাহ করে, কাউকে জানতে না। কিন্তু একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, অথচ আমাদের ব্যাপারে উল্টা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদি তুই একবারও আমাকে ভয় পাস না। একবারও যদি ভয় পাইতে, আল্লাহ যেন বুঝাইতে চায়, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। তুই তো একবারও ভয় পাস না, তুই তো পুরা চলছস তো চলছস, কোথাও থামাথামি নাই। আদম আলাইহিস সালাম এটাই বুঝাইতেছে, আমার একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ সাত্তারি লুকাইতে থাকবে। দ্বিতীয়, আমি একটা ভুল করছি, করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে। ঠিক না? ওলামা কি বলে নাই এখানে? ওলামা একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে। উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করে, জানি না আমার কথা বুঝবেন কি? সারাদিন গুনাহ করবে, আর আল্লাহ রাত্রে প্রথম আকাশে আইসা ডাকবে, হাল মিন মুস্তাগফির। তুই গুনাহ করছিস, তাতে কি আসে যায়? আমি তো তোর বাড়ির ছাদে চলে আসলাম, দুনিয়ার ছাদে চলে আসলাম, আয় না, হাত উঠা না, মাফ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করব। অথচ ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে কোথায় দিবে গুনাহ মাফ? তারপরে কোথায়? তারপরে কোথায়? উম্মতে মুহাম্মাদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করাবে, মাফ করবে, তারপরে জান্নাতে। তৃতীয়, আমি একটা ভুল করছি, আমার স্ত্রীর থেকে আমাকে বিচ্ছেদ ঘটায় দিয়েছে, 100 বছর পরে আমাদের মিলন। ভুল বলতেছি, 100 বছর পরে আমাদের মিলন। উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুজনে এক ল্যাপের ভিতরে থাকবে। অথচ দেখা যাবে স্বামীও গুনাহ করছে, স্ত্রীও গুনাহ করছে, কিন্তু রাত্রে আইসা কোথায়? আরে রাত্রে আইসা কোথায়? আরে বলেন না কোথায়? এক ল্যাপের ভিতরে। কিন্তু আমি একটা ভুল করছি, 100 বছরের জন্য বিচ্ছেদ। চতুর্থ, আমি একটা ভুল করছি, কিন্তু তওবা কবুল হয়েছে কবে?
কতদিন পরে, শত বৎসর না কিতাবে পাওয়া যায় 200 বৎসর পরে তওবা কবুল হয়েছে। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, মাফও চাবে না, ওইখানে দাঁড়ায় যদি শুধু একটা চিৎকার দেয়, আল্লাহ কি আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, হায় আল্লাহ কি করলাম, এতটুকু বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়ে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আমার বন্ধুর উম্মত জানলো তার একজন আল্লাহ আছে, রব আছে, শাস্তিও দিতে পারে, মাপও দিতে পারে, মাপও করতে পারে। যাক মাপ চাকান না চাক, আল্লাহ বইলা তো ডাক দিছে, আমি মাফ করে দিলাম। ওই উম্মত বিদায় আপনার পাবা উচিত, শেষ জায়গায় চলে আসছে। এই জন্য আরো একটা কারণ আছে, বাবা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাবে। যার কাছ থেকে, কার কাছ থেকে আসছি, এই জন্যই তো আল্লাহ বলে মা কুনতা বিশাই। মানুষ আজকে তোর বড় পজিশন, যুবকের যৌবনের পজিশন, নারীর নারীত্বের পজিশন, পুরুষের পুরুষত্বের পজিশন, হাটওয়ালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, মেইলওয়ালার মেইলের পজিশন, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন, অফিসওয়ালার অফিসের পজিশন, আদালতওয়ালার আদালতের পজিশন, ক্ষেতওয়ালার ক্ষেতের পজিশন, খামারওয়ালার খামারের পজিশন। প্রত্যেক ব্যক্তি আমরা পজিশন নিয়ে দুনিয়াতে আছি, ঠিক না? কিন্তু আল্লাহ বলে মা কুনতা বিশাই, আজকে তোর বড় পজিশন, তোর বড় পরিচয়, তোর বড় পরিচিতি, তোর বড় নাম, তোর বড় দাম, তোর বড় পুষ্টার আর সুষ্টার, ঠিক না? আল্লাহ বলে মা কুনতা বিশাই, একটু কি মনে পড়ে না যে তুই কিছুই ছিলি না, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, অসহায় কেউ ছিল না, ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত তোমার ছিল না, কোত্থেকে কাটবে, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তি কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সগীরা, বড় ছোট ছিলা, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা, কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা, কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলা, আমি তোমাকে সাজাইছি।